ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলে একটা ভেন্ডি রেসিপি বা ঢেঁড়সের রেসিপি। তো ফার্স্টেই আমি একটা মশলা রেডি করে নেব। তো দেখো, একটা বাটিতে করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি জিরে ধনের পাউডার, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সব শেষে দেব বেসন। এই রান্নাটা করতে বেসন লাগবে, তবেই কিন্তু ধাবা স্টাইলের টেস্টটা আসবে। তো যাই হোক, এই সব শুকনো উপকরণগুলো ফার্স্টেই আমি মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে আমি জল দিয়ে একটা মশলা রেডি করে রেস্টে রেখে দেব। তাহলে মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর মশলাগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, এইভাবে করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু বেসনটা একটু ডালা ডালা থাকে, তো তার জন্য এইভাবে করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি যে জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব, নিয়ে একটা মশলা রেডি করে নেব। ব্যাস, এই যে আরও একটু জল দিলাম আমি, এরকমই হয়েছে। তো যাই হোক, এখন আমি মশলাটা রেডি করে রাখি। আর এদিকে আমি দেখো ঢেঁড়সটা খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ঢেঁড়সটার মধ্যে পাতিলেবুর রসটা দিয়ে আমি একটু মাখিয়ে রেখে দেব। তাতে কি হবে, ঢেঁড়সের যে স্লিপারি ভাবটা আছে, সেই স্লিপারি ভাবটা কিন্তু অনেকটাই কেটে যাবে। তো লেবুর রসটা দিয়ে এইভাবে করে কিন্তু আমি একটু মাখিয়ে রেখে দেব। তো তারপরে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আমি রান্নাটা স্টার্টও করে দিয়েছি সাদা তেল। একদম কিন্তু আমি কম তেল মশলাতেই রান্নাটা করব। তো যাই হোক, আমি ফার্স্টেই ঢেঁড়সটাকে ভেজে নেব খুব ভালো করে। ঢাকা দিয়ে ঢেঁড়সটা খুব ভালো করে ভেজে নেব। ব্যাস, ঢেঁড়সটা দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি ঢেঁড়সগুলো তুলে নেব। তো ঢেঁড়সগুলো দেখো আমি তুলে নিয়েছি। নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে, তবে টেস্টি হবে। তো তেলটা খুব ভালো করে গরম করে তারপরে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কিন্তু একটু বেশিই লাগবে। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তো যাই হোক, একটু বেশিই লাগবে পেঁয়াজটা, তবেই কিন্তু খেতে ভালো লাগবে, টেস্টি হবে। তো পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে আর একটু ভেজে নেব, যাতে আদা রসুনের স্মেলটা চলে যায়। ততক্ষণ একটু ভেজে নেব। তো দেখো, আদা রসুনের পেস্টটা দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আদা রসুনের স্মেলটা চলে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে এখানে টমেটোটা দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুনটা দেওয়াতে মশলাটা কষাতে আরও সুবিধা হবে, পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে। তো নুনটা দিয়ে আর একটু খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, ওই মশলাটা দেখো দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলা লেগেছিল যে বাটিতে। আর একটু জল অ্যাড করব আমি, কারণ নিচে লেগে যেতে পারে না হলে। এই যে, আর জল দেব না। এরপরে দেখো, আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো একটু টাইম নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো ঢেঁড়স যখন আমরা একই রকম রান্না খেতে খেতে আর ভালো লাগে না, তখন কিন্তু এইভাবে ঢেঁড়সের রেসিপিটা ট্রাই করতে পারো। ধাবা স্টাইলে
খেতে যেমনই টেস্টি হয় আর বানানো তেমন কিন্তু সহজ, তেমনই কঠিন নয়। ব্যাস মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে খুব ভালো করে, দেখতেই পাচ্ছ কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম আগের থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু আমি খুব ভালো করে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে দিলাম। আর ফ্লেমটা কিন্তু আমি এখন একদমই লোতে রেখেছি, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো এর জন্য ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখে আমি দইটা দিয়ে সাথে সাথে কিন্তু কন্টিনিউ মশলাটা কষাতে থাকছি, যাতে দইটা ফেটে না যায়। দইটা দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। ব্যাস মশলাটা দেখো একদম কষানো হয়ে গেছে আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম, পুরো ঢ্যাঁড়সটাই আমি এখন দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেব। মশলার সাথে মিক্স করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি জল অ্যাড করব। তো তার আগে আমি একটু কষিয়ে নেব। ব্যাস আমি কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তো দেখো কষানো আমার একদম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলটা এতটাই পরিমাণে দিচ্ছি, মানে গ্রেভিটা যে যেমন খাবে সেরকমই গ্রেভিটা রাখবে। এতে খুব বেশি ঝোল ঝোল হয় না, একটু মাখা মাখা টাইপের হয়। তো যাই হোক, আর ঢ্যাঁড়সগুলো সিদ্ধ হবে, তো সেই অনুযায়ী আমি জলটা দিলাম। দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য, না হলে খেতে ভালো লাগবে না। তো চিনিটা দিয়ে খুব ভালো করে আর একটু নেড়ে চেড়ে দিলাম। রান্না কিন্তু অলমোস্ট রেডি। এই যে জাস্ট আর একটু ফুটলেই হয়ে যাবে। ব্যাস রান্না কিন্তু একদম রেডি। চিনিটা দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখো ফাইনাল লুকটা। দেখতে দারুণ হয়েছে না? খেতেও কিন্তু দারুণ হয়। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে, রুটির সাথে, সবের সাথেই ভালো লাগে খেতে, দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এইভাবে, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।